বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। 5 আগস্টের পর দেশের অবস্থা, খনি জঙ্গিদের হাতে কিভাবে ধ্বংস হচ্ছে বাংলাদেশ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যেটা অনেকেই বলতে সাহস পান না, কিন্তু সত্য কথা না বললে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আজকের আলোচনায় তুলে ধরব 5 আগস্টের পর এই দেশে ঠিক কি হচ্ছে, কারা আজ ক্ষমতায় এবং কোথা থেকে শুরু হয়েছে এই অরাজকতা। যাদের ঘরে জন্ম তাদের কর্মও সেরকম, এটা অস্বাভাবিক না। একটা কথা আমাদের চিরদিন মনে রাখতে হবে, বুদ্ধিমানের ঘরে বুদ্ধিমান জন্ম নেয়, আর খনির ঘরে খনি জন্ম নেয়। এই যে এখন যারা দেশ চালানোর দায়িত্ব নিয়েছে, এদের ইতিহাস কি কেউ জানে না? খনি, সন্ত্রাসী, মৌলবাদী, জঙ্গি, এদের পূর্বপুরুষ যেমন ছিল এরাও ঠিক তেমনই। তাহলে আমরা কি আশায় বসেছিলাম? এদের কাছে মানবিকতা বা গণতন্ত্র আশা করা কি বোকামি নয়? এখন অনেকে প্রশ্ন করছে, আমরা কি দেখেছিলাম? হ্যাঁ, এখন অনেক বুদ্ধিমান মাথা মোটা লোকেরা বলছে, আমরা কি দেখেছিলাম, কি হয়ে গেল। প্রশ্ন করি আপনাদের, আপনারা তখন কোথায় ছিলেন যখন শেখ হাসিনাকে গালি দিয়ে অপমান করে দেশ ছাড়া করা হলো? আপনারা চুপ ছিলেন, কারণ আপনারা জানতেন যদি সত্য কথা বলেন জনগণ জুতা মারবে, ঝাড়ু দেবে। কিন্তু তখন আপনারা মুখ বন্ধ রেখেছিলেন। আর যখন আগুন লাগছে তখন বুঝলেন আগুন জ্বলতে পারে। আগস্টের পর থেকে যা চলছে তা সরাসরি সন্ত্রাসী শাসন। 5 আগস্টের পর থেকে যা চলছে, গুম, খুন, ডাকাতি, কিশোর গ্যাং, মব সন্ত্রাস, এটা কি দেশ? একটি বৈধ গণতান্ত্রিক সরকারকে নামিয়ে এনে অবৈধ দখলদারদের দিয়ে দেশ চালালে এটাই হয়। আজ প্রতিদিন খবরের কাগজ খুললেই শুধু লাশ, গুম, খুন। বাচ্চা থেকে বৃদ্ধ কেউ নিরাপদ নয়। আর আপনারা মাথা মোটা নেতারা বসে বসে শুধু সাক্ষাৎকার দেন। দেশে অশান্তি চলছে। কেন চলছে? কারা এনেছে এই অশান্তি? জেল থেকে খুনি ছাড়িয়ে আনা হয়েছে দেশের জন্য নয়, ক্ষমতার জন্য। আজ এই অবৈধ ইউনূস সরকার এবং তাদের সহযোগী কিছু রাজনৈতিক দলের হুকুমে সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পাওয়া খুনিরা এখন কি করছে? একের পর এক খুন, চুরি, ছিনতাই, রাহাজানি, মেয়েদের উপর হামলা, দোকানপাট লুটপাট। তারা দেশের কোনো উন্নতি করছে না, বরং মানুষের শান্তি কেড়ে নিচ্ছে। কিছু নেতা ভাবছেন আবার ক্ষমতায় যাবেন, এত সহজ নয়। কিছু নেতা এখনো স্বপ্ন দেখছে আবার ক্ষমতায় যাবে, কিন্তু আপনাদের বোঝা উচিত ক্ষমতা মানে বন্দুক না, জনগণ। জনগণ সবকিছু দেখছে, আপনাদের কুকর্ম, অপশাসন, দুই মুখ নীতি তারা স্পষ্ট বুঝতে পারছে। আগে যখন হাসিনাকে সরিয়ে আপনি মিষ্টি খাচ্ছেন, আনন্দ করছেন, আজ সেই সিদ্ধান্তের ফল ভোগ করছে পুরো জাতি। আপনারা যখন চুপ ছিলেন তখন ওই দানব তৈরি হয়েছে। আজ যারা বলছেন দেশে শান্তি নাই, আইন নাই, তারা ভুলে গেছেন
আপনারা সেই সময় চুপ ছিলেন জনগণ। শেখ হাসিনা সরকারকে হটানো হচ্ছিল, জঙ্গিদের সঙ্গে হাত মিলানো হচ্ছিল, দেশ বিরোধীদের হাতে রাষ্ট্র তুলে দেওয়া হচ্ছিল। এখন সেই দানব আপনাদেরও গ্রাস করতে আসছে। জনগণ সব দেখছে, বিচার হবে ইতিহাসে, বিচার হবে রাস্তায়। এই দেশের জনগণ বোকার দল না, তারা সব দেখছে। আপনারা কোন দল, কি করলেন, কে কোথায় কোন খুনি ছেড়েছেন, সব হিসাব রাখছে। বিচার শুধু আদালতে না, বিচার হবে ইতিহাসে, বিচার হবে জনগণের আদালতে। এখন সময় এসেছে রাস্তায় দাঁড়িয়ে সত্য বলার, না হলে শান্তির মা এসে আপনাদের রক্ষা করবে না। অশান্তির দানব আপনাদের গ্রাস করে ফেলবে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা ছিল চোখে আঙুল দিয়ে দেখানোর মতো। কারা আজ দেশে সর্বনাশ করছে, কারা এই চক্রের নাটের গুরু, আপনাদের চোখ খুলুন, প্রশ্ন করুন, আওয়াজ তুলুন। দেশ কারো প্রত্যেক সম্পত্তি নয়। এই দেশ স্বাধীনতার, এই দেশ শেখ হাসিনার হাতে গড়া সোনার বাংলাদেশ, এই দেশ জনগণের। এই দেশ কোনো মৌলবাদ জঙ্গি সন্ত্রাসীদের দেশ নয়। এই দেশ আমার আপনার সকলের শান্তির সোনার বাংলাদেশ। এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্ত করেছে তাদের বিচার ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবেই হবে। প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে লিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।